তো হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে আমার নামে প্রচুর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব প্রচুর ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সে অ্যাকাউন্টে অনেকে কমেন্ট করছে এটা ফেক আইডি, এটা ফেক মেয়ে। আমি তোমাদের দেখাচ্ছি। আমার একটাই আইডি আছে, দেখো তোমাদের আমি বড় করে দেখাচ্ছি। এইটা আমার আইডি নয়, এইটা আমার আইডি নয়। এখানে দেবারুণ চ্যাটার্জি বলে কেউ একজন চ্যাট করেছিল, সে মেবি টাকা দিয়েছিল, বাট আমার মনে হয় সেখানেও গল্প আছে। আমার মনে হচ্ছে এই দেবারুণ চ্যাটার্জি লোকটাই ফ্রড, কারণ আমাকে হয়তো তার পছন্দ না, যার জন্য এই কাজটা করেছে। দেখুন এখানে কি আছে, টু দীপঙ্কর সাহা ফ্রম দেবারুণ চ্যাটার্জি। উনি দীপঙ্কর সাহাকে পেড করেছেন, এই দেবারুণ চ্যাটার্জি দীপঙ্কর সাহাকে পেড করেছেন, মানে ওনারা নিজেরাই আমার নামে প্রোফাইল খুলেছেন এবং নিজেরাই নিজেদেরকে পেড করেছেন। আমার মনে হয় মানে দুটো আইডির মধ্যে একটা কন্ট্যাক্ট আছে, এইভাবে এরা অন্যদেরকে ফ্রড করে বেড়ায়। দেখে নিন ভালো করে আইডিটা, এইটা হচ্ছে আইডি, ঠিক আছে? এইটা হচ্ছে দেবারুণ চ্যাটার্জির আইডি। আর আমার অরিজিনাল আইডিটা আপনাদের দেখিয়ে দিই। আমার ফেসবুক আইডি অরিজিনাল এইটা। আমার এটা ছাড়া ইভেন আর কোনো ফেসবুক আইডি নেই, সরি। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটা ছাড়া আমার কোনো আইডি নেই। এবং আমার চ্যাটের মধ্যে দেবারুণ চ্যাটার্জি বলে কোনো চ্যাট নেই। আমার মনে হয় মেবি লোকটা নিজেই একটা ফ্রড, যে এই ফ্রড পোস্ট নিয়ে আছে। দেখুন আপনাদের আবার ভালো করে দেখিয়ে দিই। এই যে হচ্ছে দেবারুণ চ্যাটার্জি আমার প্রচুর পোস্টে কমেন্ট করেছে, আর দিস ইজ নট মাই আইডি, দিস ইজ আ ফেক আইডি। অ্যান্ড উনি পে করেছেন মনে হয় কোনো কিছুর জন্য। যাই হোক, পেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই স্ক্রিনশটটা আমি ভালো করে নিতে পারিনি, নেক্সটটাই আমি দেখাচ্ছি। দেখুন উনি পে করেছেন কাকে, উনি পে করেছেন দীপঙ্কর সাহাকে। হ্যাঁ, ফ্রম দেবারুণ চ্যাটার্জি, টু দীপঙ্কর শাহ ফ্রম দেবারুণ চ্যাটার্জি। তো আমি যদি এটা আমার আইডি হতো, তো হু ইজ এই দীপঙ্কর সাহা? তো আমার একটাই আইডি ভাই, সেটা তোমরা ভালো করেই জানো, তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও। এটা আমার একটাই ফেসবুক আইডি, আমার একটাই, মানে কি বলবো, পেজ আমার একটাই, আইডিও আমার একটাই, বা দুটোর সাথে লিঙ্ক আপ করা আছে। তো এই যে বারে বারে বলছে ফ্রড ফেক, এরকম প্রচুর নিজেরাই ফ্রড ফেকে ভরে গেছে। তো এখানে আমি বলতে চাইবো যে এই যে বলছে ফ্রড ফেক, তো আমি বলবো উনি নিজেই একটা ফ্রড, নিজেই একটা ফেক। উনি নিজেকেই নিজে পেমেন্ট করেছেন, নিজের নাম নিজে প্রোফাইল আইডিতে দিয়েছেন একটা নাম এবং নিজে ব্যাংকিং নেম আরেকটা। তো নিজেই নিজেকে পেড করে একটা, মানে দুটো ফেসবুক আইডি বানিয়ে মেবি এইসব কীর্তিকলাপ করে এরা টাকা হরকানোর চেষ্টা করে বা অন্য কাউকে বদনাম করার চেষ্টা করে। বি ওয়্যার অফ দিস টাইপ অফ পারসন। সো মেসেঞ্জারে আমার মনে হয় বেশি কথা না বলাই ভালো, কারণ এরা মানুষের ভদ্রতার সুযোগ নিয়ে অনেক কিছু করে। তো যাদের ইচ্ছা হবে ফলো করবেন, যাদের ইচ্ছা হবে ফলো করবেন না, কারণ মেসেঞ্জারে এইভাবে এরকম অসভ্যতম করলে তো কথা বলা যাবে না। আর এরকম ব্যাড কমেন্ট করলে এর অ্যাগেনস্টে নিশ্চয়ই অবশ্যই স্টেপ নেওয়া হবে, সাইবার ক্রাইমে যাওয়া হবে। কারণ যেটা নয় সেটা নয়, তো সাইবার ক্রাইমে যেতে আমার কোনো আপত্তি নেই, তাই না? তো যদি আপনার প্রবলেম থাকে তো আপনি যাবেন, মানে প্রবলেম না থাকে তো আপনিও যাবেন, আমারও যদি প্রবলেম না থাকে তো আমিও যাব। তো যারা যারা আমার নামে ফেক আইডি খুলেছেন তারা একটু সাবধান হয়ে যান। আমার কোনো ফেক আইডি নেই, আমার একটাই আইডি, আমার একটাই আইডি যেটা আমার আছে, সবাই জানেন। আমার সেকেন্ড কোনো আইডি নেই। সেই জন্য আমি সবাইকে বলে দিচ্ছি যে কোনো সেকেন্ড আইডি বা সেকেন্ড কোনো জায়গা থেকে আপনাদের নক করলে বা কোনো ধরনের কোনো প্ররোচনায় আবদ্ধ করলে আপনারা প্লিজ আবদ্ধ হবেন না। ইনস্টাগ্রামেও বলছি, ইনস্টাগ্রামকেও আমি বলছি এবং ফেসবুককেও বলছি, ইউটিউবকেও বলছি, কারণ এরা প্রচুর 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 ফেক আইডি খুলে রেখেছে। একদিকে বলে নোংরামি, আর একদিকে এরাই নিজেরাই নোংরামি করছে। তো এই যে এটাকেই বলে ঘোমটার নিচে খ্যামটার নাচন। তো আমরা করছি ওপেনলি, এরা করছে তলায় তলায়, নিজেরাই মালিক সাজছে আবার নিজেরাই ক্রেতা সাজছে। সো আমার বলার কিছু নেই, আপনারা তো বুঝতেই পাচ্ছেন এরা কি ধরনের লোক। এরা শুধু চ্যাটের উপর ভরসা করেই সব কিছু মানুষকে দিয়ে দেয়, মানে এরা এতটাই কি বলবো,
নিম্নমানের, যে চ্যাট করলো, হয়ে গেল, দিয়ে দিল, ছেড়ে দিল, মানে এরা দেখলো না যে কার সাথে কথা বলছে। ভাই অতটাই যদি সংশয় থাকে, অতটাই যদি এত ফেক আইডি ন্যাকামি থাকে, তাহলে অবশ্যই আইডিটার সাথে আপনারা ভিডিও কল করে দেখে নেবেন আইডিটা রিয়েল না ফেক। আর নয়তো আপনারা মানে সব জায়গায় যাচাই করে দেখে নেবেন যে আইডিটা ফেক বা ফেক না রিয়েল। আর নয় আপনারা অডিও কলও করে দেখে নিতে পারেন যে আইডিটা ফেক না রিয়েল। আপনারা কেন টাকা দিচ্ছেন, আপনারা কেন করছেন, কেন করছেন না দেখে জিনিসপত্র? এটা তো আপনাদের দোষ। আপনারা ফেক আইডিগুলোকে দিচ্ছেন, এরকম প্রচুর প্রচুর আইডিতে ভরে গেছে সব জায়গায়। তো আপনারা কে রিয়েল কে ফেক বোঝার ক্ষমতা রাখেন না, কিন্তু লোককে বদনাম করার ক্ষমতা রাখেন। ছি, ধিক্কার আপনাদের। তো দাদামণি আপনাকে বলছি, আপনার এতটা কেন চুলকুনিটা বাড়লো যে আপনি টাকা দিয়ে ফোন নাম্বার চাইছেন না, কথা বলতে চাইছেন, হোয়াট এভার, এটা আমার বদারেশন নয়। তো আপনারা যখন টাকাটা পেড করছেন, সংসারে যখন টাকা পেড করেন, বউয়ের কাছে তো 10 বার হিসেব চান। তো আইডিগুলোর থেকেও যখন টাকা পেড করেন, আইডিগুলোকে একটু যাচাই করে নিন, আইডিগুলোর থেকেও একটু ঠিকঠাক মতো হিসেবপত্র চান, আইডির সাথে একটু কথা বলুন, আইডির সাথে ভিডিও কল করুন। আইডি থেকে নাম্বার নেবেন বলে টাকা পেড করছেন? ছি দাদা, আপনারই তো দোষ। আপনারা কোনটা ফেক কোনটা রিয়েল এগুলো জানেন না। হাজার হাজার এরকম ফেক আইডি আছে যারা একটু মানে আমাদের মতো উঠছে, যারা তাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে বদনাম করার চেষ্টা করে, তাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন মানে কাজ করার চেষ্টা করে। তো এগুলো কি আপনারা জানেন না? আপনাদের অজানা? আপনারা কি পড়াশোনা শেখেননি, শিক্ষিত নন? আপনারা কোথায় কিভাবে চলতে হয় সেটা তো খুব ভালো জানেন, কোথায় কিভাবে কথা বলতে হয় সেটাও খুব ভালো জানেন। ভাই চুলকুনি তো আপনাদের বড্ড বেশি, ব্লিচিং পাউডার মনে হয় ছড়ানো আছে সারা গায়ে, তাই এত চুলকায়, তাই এই ব্লিচিং পাউডারের দাম দিয়েছেন। কিচ্ছু করার নেই। আইডি যাচাই করুন, আইডির সাথে কথা বলুন, দেন তারপরে আপনার পেমেন্ট করুন। বাট আমি বলবো কোনো আইডিকেই আপনারা কেউ পেমেন্ট করবেন না। সমস্ত ক্রিয়েটর এবং সমস্ত ফলোয়ার্সের আমি বলছি বা সাবস্ক্রাইবারদের বলছি, আপনারা প্লিজ কোনো আইডিকে এই ধরনের পেমেন্ট করবেন না। যেটা সাবস্ক্রিপশন আছে হ্যাঁ সেখানে পেমেন্ট করুন, স্টার পেড করুন, এগুলো ঠিক আছে, বাট এই ধরনের পেমেন্ট প্লিজ আপনারা কোনো আইডিতেই করবেন না, না ফেক না রিয়েল। নিজেরা যান ফেস টু ফেস, তাদের সাথে কথা বলুন, এবং যদি আপনাদের পেমেন্ট করার ইচ্ছে থাকে তাদের সঙ্গে কথা বলে তারা রিয়েল না ফেক সেটা তাদের সাথে কথা বলে যাচাই করে দেন আপনাদের যেটা ইচ্ছে সেটা করবেন। আপনারা নিজেরাই ভুল করেন, ভুল করে সেই অন্যায়ের শাস্তিটা অন্যের মাথায় কেন দেন? এগুলো তো ঠিক নয়, এগুলো তো এক ধরনের ক্রাইম, তাই না? এগুলো এক ধরনের টর্চারিং, এক ধরনের ক্রাইম। তো আপনারা ডিপ্রেশনের রুগী বলে কেন অন্যদের হ্যারাসমেন্ট করছেন? ভাই আপনারা আপনাদের টাকা খুইয়েছেন, মানে দিয়েছেন এদেরকে আপনাদের চুলকুনি মেটানোর জন্য, সেলিকল কেনার জন্য, দাঁত হাজা চুলকুনির মলম সেলিকল, সেটা কিনবেন বলে দাম দিয়েছেন। এখন সেটার দাম দিয়ে সেলিকল মলমটা পাননি, এখন তো দোকানদারকে আপনার বদনাম করে লাভ নেই, তাই না? ঠিক কি না? কোম্পানিটা আপনি ফেক নিয়েছেন সেলিকল মলমের, অরিজিনাল কোম্পানিটা নেননি তো। দেখে নেবেন তো দোকান দিয়ে যখন কিনবেন।